হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. এই বন্যার থেকে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা রাখার জন্য। আমি বলছি দেখুন, ভারতীয় জনতা পার্টি খুবই এটা শৃঙ্খলাপরায়ণ পার্টি এবং যথেষ্ট পরিমাণে এখানে অনুশাসন রয়েছে। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি, আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে বিচারধারা সেটাকে প্রাধান্য দিই। ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংঘ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতেই রয়েছে। সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরা এককভাবেই সব পার্টিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে আমরা সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমাদের সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা পরিষদ। যে বিষয়টা আপনারা বলেছেন, তো আমরা আমাদের রাজ্যস্তরীয় একটা টিম রয়েছে, যারা এই টিম মিলেই কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা বিধায়ক, গোটা রাজ্য ভয়াবহ বন্যার কবল থেকে এখনো সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি এবং এই বন্যায় হাজার হাজার মানুষ বা লাখো লাখো মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে জনকল্যাণের জন্য এই বন্যা পীড়িতদের উদ্ধার, তাদেরকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্য এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে যতটা সম্ভব সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, আর্থিক সংগতি তাদের একটু বৃদ্ধি করা ইত্যাদি অনেকগুলি গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং মানবিক পদক্ষেপ এই সময়ের মধ্যে নিয়েছেন। তো সেই বিষয়ে বলার আগে আমরা সবার অবগতির জন্য জানাতে চাই, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে সর্বত সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন 40 কোটি টাকার প্রাথমিক একটি স্যাংশন যেমন দিয়েছেন, সেই সঙ্গে যারা বন্যায় নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে 50,000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত মোদীজির সরকার নিয়েছেন। সেই সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সফর করে ত্রিপুরার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা আশা করি খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই ভয়াবহ বন্যার থেকে, তার যে ক্ষতি হয়েছে তার থেকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মূল স্রোতে তুলে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা আমরা আশাবাদী এবং তার জন্য আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে